নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে বিপত্তি। ট্যানারিতে নিকাশি নালায় নেমে কাজ করার সময় 3 জনের মৃত্যু। রাসায়নিক ও বজ্রে ভরা ম্যানহোল পরিষ্কার করতে নেমেছিলেন কেএমডি এর 3 জন শ্রমিক। ঘটনাস্থলে যান লেদার কমপ্লেক্স থানার পুলিশ। লেদার কমপ্লেক্সের কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত গ্যাস থেকে মৃত্যু বলে অভিযোগ শ্রমিকদের। ঘটনাস্থলে যান রাজ্যের ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। পাইপলাইনে কাজের সময় 3 শ্রমিকের মৃত্যু, বিষাক্ত গ্যাসে মৃত্যুর অভিযোগ। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় ম্যানহোলে তলিয়ে মৃত্যু কেএমডি এর 3 জন শ্রমিকের। রবিবার সকালে তারা নিকাশি নালায় নেমে কাজ করছিলেন। সেই সময় 3 জনের মৃত্যু হয় বলে খবর। বিষাক্ত গ্যাসের থেকেই কেএমডি এর 3 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ দেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। মৃতদের 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। অত্যন্ত মর্মান্তিক এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। ঢুকে একজন শ্রমিক মারা গেছিল, তাকে বাঁচাতে গিয়ে আরও 3 জন আরও 2 জন লাফিয়েছে। তার মানে তাকে ওঠা থেকে আরও 2 জন মারা গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব। 29 জানুয়ারি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে শ্রমিকদের দিয়ে ম্যানহোল পরিষ্কার করায় নিষেধাজ্ঞা জারি করে দেশের শীর্ষ আদালত। ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলে 10 লক্ষ থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেও কি করে শ্রমিকদের দিয়ে ম্যানহোল পরিষ্কারের কাজ চলছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা টিভি।